হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা মূলো আর মটরশুঁটির একটা অসাধারণ একটা রেসিপি দেখাবো আমরা, যেটা একবার করে খেলে মানে সেটা বারবার করতে ইচ্ছা করবে, এত টেস্টি হয়। এর ইনগ্রিডিয়েন্টসও বেশি লাগে না। এবার চলুন ডাইরেক্টলি রেসিপিতে যাওয়া যাক। যেহেতু মূলো মটরশুঁটি রেসিপি, অবভিয়াসলি মূলো তো লাগবেই। তারপরে মূলোগুলোকে এরকম করে স্লাইস করে কেটে নিতে হবে। দেন মূলোটাকে 10 মিনিটের জন্য নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে মা ভাবছিল এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব জায়গায় পুরো ইভেনলি কভার হয়ে যাবে ম্যারিনেশন, বাট এরকম পসিবল না, শেষে হাত লাগাতেই হলো। দেন সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মটরশুঁটি। এটাকে আমরা 80% বয়েল করে নেব। এবার 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেশনে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে কড়াইটাকে গরম করে নেব। তারপরে সর্ষের তেল দিলাম, তেলটাকেও গরম হতে দেবো। এই রেসিপিটা কিন্তু পুরো লো ফ্লেমেই হবে। যেই তেল গরম হয়ে যাবে তার মধ্যে আমরা মূলো দিয়ে দেবো। রেসিপিতে বেশি মশলাপাতি লাগে না, খুবই লিমিটেড অ্যামাউন্ট অফ মশলাপাতি লাগে। মূলোটাকে দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেব। দেন এটা ঢেকে দেবো যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আর নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করলে কিন্তু তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু আমরা ঢাকনাটা খুলে মূলোটাকে নাড়াতে শুরু করবো, নাহলে কিন্তু নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে। ক্যামেরার ফোকাসটা একটু এদিক ওদিক হচ্ছে বিকজ আমি ক্যামেরার দিকে দেখে মূলোটাকে নাড়াচ্ছি। তারপরে একটু আমি চামচ দিয়ে টেস্ট করে নিচ্ছি যে ঠিক হয়েছে কিনা সেদ্ধ। এটা খেতেই আমার খুব ভালো লেগেছে এইভাবে। এটা কিন্তু ভাতের সাথেই যাবে খাওয়াটা, এটা কিন্তু রুটির সাথে যাবে না, বিকজ রুটিটা ড্রাই হয়ে যাবে। রুটির সাথে সবসময় একটা গ্রেভি ভালো লাগে, এরকম ভাজাভুজি কিন্তু ভাতের সাথেই যায়। তারপরে এখানে আমরা কাঁচা লঙ্কা কুচি আমরা দিয়ে দেবো। দেন এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ দেবো কালারের জন্য। দেন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 80% বয়েলড মটরশুঁটি। এবার এখানে কিন্তু আমরা মটরশুঁটিটাকে ফুল করে দেবো, মানে সেদ্ধ পুরো যাতে হয়, নাহলে কিন্তু মটরশুঁটি কাঁচা থেকে যাবে। মটরশুঁটি দেওয়ার পর নুন দিয়ে দেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। দেন 5 মিনিট মতন কুক করব। কুক করে আমরা একটা সার্ভিং বলে ওটা নামিয়ে নেব। আর আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এবার একটা সার্ভিং বলে আমরা নামিয়ে নিচ্ছি। উপর থেকে আমরা গার্নিশের জন্য আমরা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এবার আমাদের ফুল রেসিপিটা হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় পুরো জিনিসটা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরো নতুন নতুন রেসিপি জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।